মুর্শিদাবাদে একটি ঘটনার দিকে নজর দেব। কর্তব্যরত চিকিৎসক এবং পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। লালগোলা হাসপাতালে ঘটনা, সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সকে প্রথমে মারধরের অভিযোগ ওঠে। এরপর লালগোলা থানা পুলিশ যখন যায় ঘটনাস্থলে, তাদেরকেই পাল্টা মারধর করার অভিযোগ ওঠে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে লালগোলা হাসপাতালে তাণ্ডব পুলিশ অফিসারের। আশরাফুলের সঙ্গে ডাক্তার এবং পুলিশ পেটানোর অভিযোগ রয়েছে তার স্ত্রী এবং তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে। ঠিক এই অভিযোগ কি হয়েছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি ঘটনা ঘটেছে? আশরাফুলের বিরুদ্ধে তার কি অভিযোগ? আশরাফুলের বিরুদ্ধে যেটা অভিযোগ, সে গতকাল রাতে কর্তব্যরত লালগোলা হাসপাতালের ডাক্তার এবং নার্সকে মারধর করেছেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এবং এই খবর পেয়ে যখন লালগোলা থানার ওসির নেতৃত্বে পুলিশ যায় ঘটনাস্থলে, এবং তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয় এবং 2 পুলিশ কর্মীর উপর চড়াও হন বলে অভিযোগ, এবং তাতে 2 পুলিশ কর্মী আহত হয়েছেন। এবং এই ঘটনার জেরে আশরাফুল সহ তার পরিবারের আরো 5 জন, তার স্ত্রী সহ 5 জন, টোটাল 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আজকে লালবাগ মহকুমা আদালতে তোলা হবে। এবং তাদের বিরুদ্ধে কর্তব্যরত চিকিৎসক এবং কর্তব্যরত সরকারি কর্মীদের উপর মারধরের এবং নিগ্রহের অভিযোগ রয়েছে। এবং এই মুহূর্তে তাদের মেডিকেল করানোর পরে তাদের লালবাগ মহকুমা আদালতের দিকে রওনা করানো হয়েছে। রাজীব, কে আশরাফুল? তিনি নিজেও কি পুলিশ অফিসার? তার বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ কর্মী চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল। একেবারেই এই আশরাফুল তিনি হাসপাতালে গিয়ে নিজেকে পুলিশ অফিসার হিসাবে পরিচয় দেন এবং তিনি প্রায় চিকিৎসক এবং যারা স্বাস্থ্যকর্মী ছিলেন তাদেরকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। এবং তিনি এই মুহূর্তে বীরভূমে কর্মরত বলে আমরা যেটা জানতে পারছি। বীরভূম ডিস্ট্রিক্ট ক্রাইম রেকর্ড ব্যুরোর যিনি ওসি হিসাবে কর্মরত রয়েছেন এবং তিনি লালগোলার বাসিন্দা, এবং তিনি তার মাকে চিকিৎসার জন্য গতকাল রাতে লালগোলা হাসপাতাল গিয়েছেন বলেই আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। ধন্যবাদ রাজীব। তৃণমূল সাংসদের নাম করে প্রতারণার অভিযোগ, আর সেই প্রতারণার অভিযোগে বা গ্রেফতার করা হলো তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলরকে। সাংসদ কীর্তি আজাদের নাম করে 1,91,000 টাকা দিয়ে মোবাইল ফোন কেনার অভিযোগ। ঠিক কি ঘটনা ঘটেছে আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় জানাবেন। মনোজ, জানুয়ারি মাসের শেষের দিকে একটি দুর্গাপুরের বেনাচিটি বাজারের একটি মোবাইল বিপণী থেকে 1,91,000 টাকা দিয়ে 2টি ফোন কেনা হয় এবং তৃণমূলের যে বিদায়ী কাউন্সিলর মানস রায় এবং তার ছেলে সেই ফোন দুটি কেনে এবং ফোন কিনে নিয়ে টাকা দেয়নি এবং বলেছেন যে স্থানীয় যে সাংসদ, দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, তাকে ফোন দিতে হবে, এই বলে ফোন কেনা হয়। কিন্তু টাকা না, দীর্ঘদিন ধরে টাকা না পেয়ে ওই যে ব্যবসায়ী সে সাংসদের সঙ্গে যোগাযোগ করে এবং সাংসদ তাকে বলে যে সে কোনো ফোনই আনতে দেয়নি। তারপরে সেই সাংসদের অনুরোধেই বা সাংসদের দেওয়া তথ্যের ভিত্তিতেই সে পুলিশের কাছে দ্বারস্থ হয় এবং দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে। গতকাল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি এবং এসিপির নেতৃত্বে তাকে ডেকে পাঠানো হয় এবং দীর্ঘক্ষণ জেরা করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। 1,91,000 টাকা প্রতারণার অভিযোগে সাংসদের নাম দিয়ে ফোন কিনে তাকে চমকে তাকে টাকা না দেওয়া, এই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং তাকে গ্রেপ্তার করার পরপরই তার বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে দুর্গাপুর থানায়। আরও বেশ কিছু লোকের সাথে সেই ধরনের প্রতারণামূলক কাজকর্ম করেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ মনোজ। এসে অ্যারেস্ট হয়েছে আসামি। স্যার ওনার ছেলেও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, একটা কেস আছে যে চিটিং ফ্রডের কেস আছে এবং ওটাতে অনেক সেকশন বগেরা আছে, তো ওটার জন্য 2 জন অ্যারেস্ট হয়েছে। ওরা এরকম কিন্তু কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই ওদের কারো, ঠিক আছে? যে আপনারা মানে এক্সাইটেডলি জিজ্ঞেস করতে চাইছেন, প্রাক্তন পুরোহিত जो আছে পুরানো আছে কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আছে, আর ওটাতে কোনো রকম পলিটিক্যাল লিঙ্ক নেই। আমি আপনাদেরকে সবাইকে এটা বলে দিই, এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে। ওই ক্রিমিনাল ম্যাটারে 2 জন অ্যারেস্ট হয়েছে, তাদের কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল লিঙ্ক নেই। को जिस आदमी से लिया था वो आदमी मेरे पास आया था। अच्छा। और वो हमको बताया था कि लगभग 1,91,000 का या पता नहीं कितने का किया था। फिर वो चेक भी दिया और चेक भी बाउंस हो गया और उससे बोला था कि हमको कीर्ति आजाद को मोबाइल वो करना है का। तो बदतमीजी हम सह नहीं सकते। वो तो पुलिस का काम होगा। मेरे नाम से लिया जो गलत था,
पहली बात। दूसरा, जिससे लिया उसको पैसा नहीं दिया, ये इंसान कर सकता है। और जो आदमी गलत करता है, कोई भी हो, उसके ऊपर कार्रवाई होना चाहिए।